সেদিন তো ফেসবুকের রিভিউ দেখে ভর্তা ভাত খেতে যেয়ে খুব নিরাশ হয়ে ফিরে আসছি। তারপর আমাদের ভর্তা ভাত খাওয়ার একটা প্ল্যান ছিল পরশু দুপুরবেলা। বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় হচ্ছে আমার বারান্দার গাছগুলো একটা স্বর্গীয় দৃশ্য ওখানে দেখা যায় গেলে। তো আমরা ভর্তা ভাত খেতে চলে গেলাম সোহাগ ভাই এবং দিবা আপুর বাসায়। এই যে আমাদের সুরা রানী এসে আমাদেরকে ওয়েলকাম করতেছিল। রান্নাঘরে হচ্ছে সোহাগ ভাই ডিম ভাজি করতেছিল এবং সোহাগ ভাই জানে যে ডিম ভাজি আমার কিরকম পছন্দ এবং খুবই কড়া করে আমি ডিম ভাজি পছন্দ করি। আর দিবা আপুকে আমি বলছিলাম একরকম ভর্তা খাবো, ঝাল করে একটা ভর্তা করতে, কিন্তু সে 13-14 পদের একটা ভর্তা বানায় ফেলে, অনেকগুলা ভর্তা বানায় ফেলে এবং এটা খুবই মজা ছিল। সাথে ছিল বউয়া বা খুদের ভাত যেটা বলেন। এই ভয়েস ওভার দিতে যেও আমার মুখে মনে হচ্ছিল পানি চলে আসতেছে, এরকম একটা অবস্থা। প্রত্যেকটা ভর্তা খুবই মজা ছিল। এর মাঝে হচ্ছে অনেক রকম ভর্তা ছিল, অনেক রকম। কাচকি মাছের ভর্তাটা খুব মজা হয়েছিল। তারপর ইলিশ মাছের লেজ দিয়ে যে ভর্তাটা ছিল ওইটাও খুবই মজা হয়েছিল এবং খুবই ভালো লাগছিল খাইতে। তো আমি এভাবে সবগুলো ভর্তা ফার্স্টে ইন্ডিভিজুয়ালি হচ্ছে একটা একটা করে খাই। ভর্তা দিয়ে ভাত খেলে যেটা হয় যে ওভার ইটিং হয়ে যায়। তো ওভার ইটিংই সেদিন আমাদের হয়ে গেছিল এবং একটা একটা করে আমি ভর্তা খাচ্ছিলাম আর টেস্ট নিচ্ছিলাম যে কিরকম। আর আমার পাশে ছিল হচ্ছে সোহাগ ভাই। সোহাগ ভাই হচ্ছে সবগুলো ভর্তা একবারে মাখায়, সে ভাতটাকে আরো মজা করে খায় এবং শেষে আমাকে একটু তার মাখানো ভাত থেকে দেয়। সোহাগ ভাই এবং দিবা আপুর কাছ থেকে বা হচ্ছে বিশেষ করে সোহাগ ভাইয়ের কাছ থেকে যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে যে ভাইয়া সবসময় আশেপাশের মানুষকে খাওয়ায় দেয় বা হচ্ছে শেয়ার করে, খুবই ভালো জিনিস। এই যে এইটা ছিল সেই ঝাল ভর্তাটা, খুবই মজা ছিল, খুবই মজা ছিল। এবং ওই দিন সকালে আমি নাস্তা না খেলে হয়তো আর একটু বেশি খাইতে পারতাম, কিন্তু এখন আমার একদম পুরো আবার খিদা লেগে গেছে এই ভয়েস ওভারটা দিতে যেয়ে, যে এত মজা ছিল। এখানে ২ রকম ভর্তা দিয়ে আমি খাচ্ছিলাম এবং এর পরের যে ইয়েটা এই যে এটা হচ্ছে সোহাগ ভাইয়ের যে ভাতটা ছিল সেই ভাতটা থেকে এর সাথেও আমি ইন্ডিভিজুয়ালি ভর্তা নিয়ে খাচ্ছিলাম। এতটাই মজা হয়েছিল এবং কোনোভাবে আমার মুখের মনে হচ্ছে যে এখনো খেতে পারলে ভাল লাগতো। খুবই মজা হয়েছিল ভর্তাগুলো। আমি কাউকে বলতে চাই না, এটা হলো কথা। আপনার বউয়ের ভর্তা কিরকম? মানে বউয়ের বানানো ভর্তা, শাশুড়ির ভর্তা কেমন? সেই রকম। বউ রান্না করছে বুঝো না, জামাই জন্য। বাইরে যায় খাবেন? বাইরে যাওয়ার ভর্তা ভাত খাবেন না।